উপযুক্ত পরিবেশ তৈরি না করলে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ এদেশে আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর একই আলোচনা সভায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বিশ্ব পরাশক্তিগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নয়ন নবী। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান দেশ জার্মানি। স্বাধীনতার পর প্রথম কোন দেশ হিসেবে তৎকালীন পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালের 4 ফেব্রুয়ারি। সেই থেকে 50 বছরের সফল পথ চলায় বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ পেয়েছে অংশীদারিত্বে। ব্যবসা, বাণিজ্য কিংবা উন্নয়ন সব ক্ষেত্রেই অবস্থান রয়েছে ভারসাম্যপূর্ণ। বর্তমানে রফতানি আয়ের দ্বিতীয় প্রধানতম বাজার এই দেশটি। সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে CGS এর আলোচনায় বক্তারা অভিমত দিলেন, সম্ভাবনাকে ঘরে তুলতে হবে। এখন দ্বিপাক্ষিকতায় আবদ্ধ না থেকে বহুপাক্ষিকতায় যাবার সময় এসেছে। In 72 was at least the more sustainable version of the recognition, and our relationship is on the right track, on the solid ground. This is a relationship which is mutually beneficial for the people of both the countries. নানা জটিলতায় বৈধ শ্রমিকের অভিবাসন আশঙ্কাজনক হারে কমেছে। এদেশেও তৈরি হচ্ছে না মানসম্মত মানব সম্পদ। কিন্তু কেন এই ফারাক? সেসব বিষয়ে স্থান পেল আলোচনায়। মত এলো, কর্মক্ষেত্রে শিক্ষার সামঞ্জস্যতা না থাকাটাই এখন বড় সমস্যা। Bangladesh lacks technical education, and this field is actually very, very lucrative for investing, particularly for training women. Then only thing that is not there is the skilled manpower and education. So if we can provide this, I think this situation will change. বাদ যায়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। বিশ্ব রাজনীতির মেরুকরণে ইউক্রেনের শরণার্থীদের মর্যাদা ফেরাতে সোচ্চার সবাই। তাহলে মিয়ানমারের রোহিঙ্গাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন? প্রশ্নের উত্তরও এলো ইইউ রাষ্ট্রদূতের মুখে। All of this, the EU is full square behind, and then you have to ask yourself which of Bangladesh's partners is not full square behind these efforts, who are closer in the region, who with the flick of their fingers could make a huge difference. In the first time we have seen that the friends we had been relying on have all abandoned us. Of the Rohingya particularly will be a long-drawn thing, and we need partnership with other countries. We need to find new friends. এছাড়া কার্যকরী গবেষণা বাড়ানোর সাথে সাথে বাস্তব জীবনে প্রয়োগ আছে এমন শিক্ষা চালু করতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন আনা জরুরি বলে মত দেন বিশিষ্টজনরা। মোহাম্মদ নূরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।